তাংজি এবং সুজেং তারা দুজনেই ফাংজিনের ল্যাব থেকে বাহিরে বের হয়ে যাচ্ছিল। এরপরে যখন বাড়িতে আসা তাংজি তখন বারবার ওর ফাংজিনের কথা মনে পড়ে। মনে হয় ও ফাংজিনের প্রেমে পড়ে গিয়েছে। তবে বেচারার এটা ভেবে খুব খারাপ লাগে যে সুমিয়াও মাত্র কিছুদিন আগেই মারা গেছে, এর ভিতরেও নতুন একজনের প্রেমে কিভাবে পড়তে পারে। এর জন্য ওর নিজেরই মন খুব খারাপ হয়ে যায়। তবে কেউ খুব খারাপ একজন মানুষ, ও নিজেকেই গালাগালি করতে থাকে আর অনেক ওয়াইন পান করতে থাকে। নিজের উপরেই নিজেও খুবই হতাশ হয়ে যায়। পরদিন যখন ও কাজে যায় তখন ওর সঙ্গে দেখা করতে সুজেং আসে। ও মূলত জানার চেষ্টা করছিল যে ফাংজিনের কোম্পানির সঙ্গে এরা আর কিছু করার চেষ্টা করছে কিনা। তখনই ও জানতে পারে ফাংজিনের হাজবেন্ড সেন সেন নাকে অন্য একটা কোম্পানির কাছে তাদের প্যাটেন্ট বিক্রি করে দিচ্ছে। এই কথা শুনে সাথে সাথেই এ ফাংজিনকে কল দেয়, মানে তাংজি ফাংজিনকে কল দেয়। ওদিকে সব তো শুনে ফেলেছিল সুজেন। ফাংজিনের যে নাম্বার সেটা তো মূলত এখন সুজেংই রেখেছে। সুজেং ওকে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে, আমি এটার একটা ব্যবস্থা করছি, আপনি শুধু এক কাপ কফি খাবেন। এরপরে আমরা দেখতে পাই শিনান কোম্পানির কাছে যে প্যাটেন্ট বিক্রি করার কথা ছিল সেখানে সেন উপস্থিত ছিল। আর সেনকে শুনিয়ে শুনিয়ে সুজেন মিস শিয়াং নামের একটা লোকের কাছে কল দেয়, যে মূলত ওই শিনান কোম্পানিরই সিইও। উনি একজন মহিলা মানুষ। তো এর কথা দূর থেকে শুনতে পাই সেন। সুজেন জোরে জোরে বলছিল ঠিক আছে, আপনি তাংজির সঙ্গে দেখা করবেন, আমরা তো এখানে এসেই গিয়েছি, আপনি কোথায়। সেন এই কথা শুনে মনে করে যে এই যে প্যাটেন্ট বিক্রি করতে চাইছে এর আগেই মনে হয় মিস শিয়াং এর সঙ্গে ওরা একটা কনসাল্ট করে নিবে, এই জন্য এই তাংজিকে চোখে চোখে রাখছিল। এদিকে তাংজি কিন্তু সেই কফি খেতেই এসেছে। ওকে যে বলেছিল আপনাকে শুধু এক কাপ কফি খেতে হবে, তাংজি কিন্তু ওই যে নকল ফাংজিন মানে সুজেং এর কথা শুনে কফি খেতেই এসেছে। এখানে তাংজিকে দেখা মাত্র সেন বলে আমি জানি তুমি মিস শিয়াং এর সঙ্গে দেখা করতে এসেছো, তুমি বোধহয় খবর পেয়ে গিয়েছো যে আমি আমাদের প্যাটেন্টটা মিস শিয়াং এর কাছে বিক্রি করে দিচ্ছি, তো সেজন্যই তো এসেছো নাকি। তাংজি বলে আমি শুধু এখানে এক কাপ কফি খেতে এসেছি।